কি মহুয়া, তুমি এখনো রেডি হওনি? দিদি ভাইকে আনতে যাবো তো। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি মেজদি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উফ, আপনারা ভাবতে পারবেন না এই একটা মাস কিভাবে কাটলো। না না, দিদিভাই ভালো আছে এখন, আজ বাড়ি ফিরছে। আসলে কি বলুন তো, দিদিভাইকে ছেড়ে কোনোদিন এভাবে থাকিনি তো, তাই মনটা খুব খারাপ ছিল। জানেন, আজ আমরা বাড়ির সবাই মিলে দিদিভাইকে নার্সিংহোম থেকে আনতে যাচ্ছি। তবে একটা কথা, আমরা কিন্তু দিদিভাইয়ের ওপর খুব রেগে আছি। আমরা সবাই মিলে ঠিক করেছি দিদিভাই আসলে খুব বকবো। আচ্ছা আপনারাই বলুন, এই যে একটা মাস দিদিভাই নার্সিংহোমে কাটালো, এটা কি ভালো হলো? এইবারে আমরা মায়ের সাথে সবাই একমত, এইভাবে ঝুঁকি নিয়ে দিদিভাইকে কাজ করতে দেওয়া চলবে না। গোয়েন্দাগিরি অ্যালাউড, বাট হটকারিতা নট অ্যালাউড। আজ ফিরুক দিদিভাই বাড়িতে। এই তো বড়টা বউ এসে গেছে। এসো 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 এসো, থাক 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 মা থাক, এতদিন ঘরটা একবারে ফাঁকা ফাঁকা লাগছিল। জানো দিদি ভাই, দুটো নাতবউ থাকা সত্ত্বেও ঠাম্মির পান ছেঁচে দেওয়া, তারপরে চশমা খুঁজে দেওয়া, খবরের কাগজ পড়ে শোনানো, এইসব নাকি কেউ কিচ্ছু পারে না। একমাত্র বড় নাতবউ সবকিছু পারে। আরে নাই তো, তোমরা তো খালি মোবাইল নিয়ে গুজগুজ করছো আর কম্পিউটারে পুটপুট পুটপুট করছো। বড় নাতবউর মতো ধৈর্য তোমাদের আছে? উফ থাম্মা, আরে থাকে থাকে, দুর্বল শরীরের প্রণাম করতে হবে না। সুখে ভালো থাকো। মা, মা কোথায়? তাই তো, এই সবার আগে হুড়মুড় করে ঢুকে কোথায় গেল মা? এই ইডিয়েট, এখানে দাঁড়িয়ে না থেকে যা ঘরে গিয়ে দেখ মা আবার কান্নাকাটি করছে কিনা। কান্নাকাটি করবে কেন রে? আমি তো বাড়ি এসে গেছি। হ্যাঁ তা তো এসে গেছো, কিন্তু কি কাণ্ডটা করলে বলে দেখিনি। হ্যাঁ থাক মা, ওকে বলে লাভ নেই। ও কি করে বুঝবে মায়ের কষ্টটা কি? ওর মেয়ে বড় হোক তখন বুঝবে। এসো এদিকে এসো। মা, কি হচ্ছে? কিছু না, তোমার শরীর দুর্বল, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। অবশ্য আমার বলা না বলা দুই সমান। মা সত্যিই আমি আর দুর্বল নই। আর আপনার বলা না বলা সমান হবে কেন? আমি তো আপনার সব কথাই। শোনো, এই তো সেই জন্য বারবার মরবার মুখ থেকে বেঁচে ফিরেছো, আর এবার তো আর কথাই নেই। আর এই যে এনারা তো সব আমার শত্রু হয়ে গেছে, কেউ তো আমার কোনো কথা শোনে না। না প্রিয়া, তুমি নিজে ভালো করে জানো যে এবার তোমার সব কথা আমরা সকলে মিলে সমর্থন করেছি। আর বড় বৌমা যে জেনে শুনে একটা বড় বিপদের মধ্যে পা দিয়েছিল, এটা তোমাকে বলেছি। যাকে সেসব কথা থাক। মিমি, যাতে এটাকে ডেকে আয় তোমার। বড় বৌমা আর কথা নয়, যাও ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে যাও। বিশ্রাম নেওয়ার কি আছে মা? আমি তো ভালো হয়ে গেছি। আবার ঘর তুমি? সবার মাথা খারাপ করেও তোমার শান্তি হয়নি? তোমার কি কাণ্ডজ্ঞান কোনো কিছু নেই বড় বৌমা? আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে এই গোয়েন্দাগিরি করতে দিতাম না। মা, মা আমি তো। না রে বৌদি, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। তুই এবার যা করলি তাতে প্রমাণ হয় যে তুই আমাদের কারোর কথা ভাবিস না, তুই নিজের মেয়ের কথাও ভাবিস না। নয়তো এরকম একটা রিস্ক। না না, তোরা কি সব জানিস হাবলু? জানি বৌমনি। মা সে কি, কত গয়না! সেটাই হয়েছে, সমস্ত গয়না চুরি গেছে, সব। এক দানা সোনাও আর পড়েনি। এত গয়না সে ভল্টে রাখেনি? না, আসলে সেই সময়টায় আমরা বা ও কেউ ভল্টে রাখার সময় পাইনি। তার মধ্যেই পুলিশে খবর দেননি? না, পুলিশে জানায়নি। কেন? সবার আগে তো পুলিশে খবর দেওয়া উচিত ছিল। এত গয়না মানে তো অনেক টাকার ব্যাপার। এ তো সাংঘাতিক চুরি। হ্যাঁ, আসলে বংশের মান সম্মানের কথা ভেবে আমরা পুলিশে খবর দিইনি। আমাদের বাড়ির খুব নাম মা, অনেকেই এক ডাকে চেনে। কোন বাড়ি বলুন তো? বকুলতলার বসাক বাড়ি। অনেকেই নাম শুনেছে। বর্তমানে ওই বাড়ির আমি একমাত্র পুরনো মানুষ, সুনন্দা বসাক। আমাদের পরিবারের একটা নাম ডাক আছে শহরে, অনেকেই চেনে। পুলিশ এলে লোকে অনেক অনেক কথা বলবে, খুব খারাপ লাগে।
তবে পুলিশ যে একেবারে আসেনি তাও নয়। এসেছিল? এই যে আপনি বললেন আপনারা পুলিশে রিপোর্ট করেননি, তাহলে কে খবর দিয়েছিল? আমার নাত বউয়ের বাপের বাড়ি থেকে খবর দিয়েছিল। এই চুরিতে ওরা আমাদের কি সন্দেহ করে। সে কি? হ্যাঁ, আসলে গোড়াতে আমরা পুলিশকে কেন খবর দিইনি, সেই জন্য ওরা ধরে নিয়েছিল যে এই চুরিটা আমাদেরই বাড়ির কেউ করেছে। ওরা কি সেটা আপনাদেরকে জানিয়েছে? আমাদের বাড়িতে এসে সে একেবারে যাচ্ছে তাই ব্যাপার। আমার বড় ছেলেকে যা নয় তাই বললেন। বিয়ামশাই, আপনি বসুন অন্তত। দেখুন, এখন এই সমস্ত আতিথেয়তার কোনো দরকার নেই, বরং আপনারা যদি আমার কাছে একটা প্রশ্নের উত্তর পরিষ্কার করে দেন তাহলে আমি ধন্য হব। আচ্ছা, আপনাদের ব্যাপারটা কি একটু খুলে বলবেন? মানে? না মানে এতগুলো টাকার গয়না চুরি হয়ে গেল এই বাড়ি থেকে, অথচ আপনারা পুলিশের কাছে গেলেন না কেন? না, আপনারা কি লুকোতে চাইছেন? মানে আপনাদের মতলবটা কি? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। দেখুন, পুলিশের কাছে না যাওয়ার কারণটা কিন্তু আমার কাছে পরিষ্কার। এবারই কেলেঙ্কারির কথা, এবারই কীর্তিকলাপের কথা প্রথমে পুলিশের কাছে, তারপর চারিদিকে ছড়িয়ে পড়ুন, ফাঁস হয়ে যাক, এই ভয়টাই পাচ্ছেন তো আপনারা? কেলেঙ্কারি? ছি ছি, আপনি এসব কি বলছেন? তার মানে আপনি কি কোনোভাবে আমাদের সন্দেহ করছেন? দেখুন, আমি বলতে বাধ্য হচ্ছি। দেখুন, ঘটনাটা ঘটার পরেই যদি আপনারা পুলিশের কাছে যেতেন তাহলে কিন্তু আমি এভাবে ভাবতাম না, আমি হয়তো অন্যভাবে ভাবতাম। সন্দেহটা কিন্তু আপনারাই তৈরি করে দিয়েছেন। এখন তো পরিষ্কার যে এতগুলো টাকার গয়না দেখে হয়তো এবারেরই কেউ লোভ সামলাতে না পেরে। আপনি একথা বলছেন? ছি! তারপর তারা পুলিশে খবর করলো? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর সারা বাড়িটা খোঁজার নাম করে একেবারে লন্ডভন্ড করে দিয়ে চলে গেল। কিন্তু কিছু পেল না, তাই তো? ঠিক তাই, কিচ্ছু না। আমি বললাম ওদের যে আমাদের পরিবারে এ কাজ কেউ করতে পারে না, আমরা চোর নই। আমি তোমাকে বলছি মা, বিশ্বাস করো, আমাদের পরিবারে কেউ না খেতে পেয়ে মরে গেলেও এরকম অধর্মের কাজ কেউ করবে না। ভিক্ষি আর চুরির কথা আমরা ভাবতেও পারি না। সেটা হয়তো ঠিক, কিন্তু মাসিমা, এই চুরির কথা আপনাদের তরফ থেকে প্রথম পুলিশকে জানানো উচিত ছিল। দেখুন, চুরিটা যখন আপনাদের বাড়ি থেকেই হয়েছে তখন পুলিশে ডায়েরি না করাটা আপনাদের তরফ থেকেই ভুল। চুরি হওয়ার পর তোমার কথাই আমার মনে হলো, তুমি ওই মেয়েগুলোর খুনিকে ধরে দিয়েছো। তারপরে কাগজে তোমার সম্পর্কে অনেক কিছু পড়েছি। আমি জানি তুমি পারবে ওই গয়না খুঁজে দিতে। আপনি আপনি আমার ঠিকানা পেলেন কি করে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, গয়নাগুলো যে চুরি গেছে সেটা প্রথম কে দেখে? শাশ্বতী? হ্যাঁ, আসলে বৌভাতের পরের দিন আমার আলমারিতে গয়নাগুলো দিদি রাখে। রাকার প্রিয়াঙ্কাও ছিল।